জানাই কানে কানে যদি প্রেম দিলে না প্রাণে, যদি প্রেম দিলে না প্রাণে, কেন আকাশ তবে এমন চাওয়া চায় এ মুখের পানে, যদি প্রেম দিলে না প্রাণে, তবে ক্ষণে ক্ষণে কেন আমার হৃদয়ে পাগল হেন, তবে ক্ষণে ক্ষণে কেন আমার হৃদয়ে পাগল হেন, তোরি সেই সাগরে ভাষায় যাহার কুল সে নাহি জানে, যদি প্রেম দিলে না প্রাণে, কেন ভোরের আকাশ ভরে দিলে এমন গানে গানে, যদি প্রেম দিলে না প্রাণে। মাগো, কিছু বলছো না? বৌদি, আন্টি আন্টি কি বিড়বিড় করছো তুমি? আমরা জানি তুমি কতটা উইক হয়ে আছো। আন্টি 2 দিন হয়ে গেল তুমি কিচ্ছু খাওনি, একটু জল পর্যন্ত খাওনি তুমি। খিদে নেই, জল খাবো না, তেষ্টা পায়নি আমার। আচ্ছা, আমরা তো ওর আপনজন, কিন্তু দেখো ওর গায়ে কিরম করে আগুন লাগিয়ে দিলাম, আগুন লেগে গেল গায়ের মধ্যে। আচ্ছা, আগুনটা না লাগালেই হতো না? হ্যাঁ, আগুনটা না লাগালে হতো না অন্য কিছু? আন্টি 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 আমার কথা শোনো, এটাই তো নিয়ম আন্টি, এটাই তো করতে হয়। তুমি মা দুর্গার কথা ভাবো তো, কত আদর করে আমরা মা দুর্গাকে বাড়ি নিয়ে আসি, অথচ তার যাওয়ার সময় হলে আমরা তো তাকেও জলে ভাসিয়ে দিই। বলো, মৃত্যু না হলে জীবনের মহিমাও তো বোঝা যায় না আন্টি। আমার মনের মণিকোঠায় কিন্তু রোহিত আঙ্কেলের জীবিত মুখটাই সারা জীবন থাকবে, জানিস তো? কিন্তু টিঙ্কা, এই আগুনটা তো তোর রোহিত আঙ্কেলকে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে ছারখার করে দেবে, শেষ করে দেবে। বৌদি, ও বৌদি, তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে, বহু কষ্টে তোমার মুখে জল ছিটিয়ে তোমাকে আমার জ্ঞান ফিরিয়ে এনেছে। 2 দিন থেকে তুমি কিচ্ছু মুখে কাটুনি, জল পর্যন্ত খাওনি। এ দেখো, তোমার জন্য রিল্যাক্সি করে জল এনেছি, একটু জল খাও বৌদি, নাহলে তুমি আবার অজ্ঞান হয়ে যাবে। একটু জল অন্তত খাও। আমি তো শক্ত থাকার চেষ্টা করছি বিটুদি, চেষ্টা করছি শক্ত থাকার। বৌদি, আমাদের রোহিত দাদা বাবু তোমার সবকিছু হরণ করে নিয়ে চলে গেল গো, সবকিছু। মানুষটার আমাদের মধ্যে নেই, তুমি কি করে থাকবে বৌদি? আমার পুরনো সেই হাসি খুশি বৌদিটাকে আবার কি করে ফিরে পাবো আমি জানি না, আমি জানি না। কিন্তু দাদাবাবু যে বলে গেছে সবাইকে, আমাকে ডেকে বলেছে, এই মিঠু
আমি না থাকলে না তোর বৌদিকে যত্ন করিস, চোখে চোখে রাখিস, দেখিস। আমি যদি সে কথা রাখতে না পারি, ওই মানুষটার কাছে যে আমি বড় ছোট হয়ে যাবো গো বৌদি, বড় ছোট হয়ে যাব। আমাকে আমাকে কথা রাখতে দাও বৌদি। একটু জল খাও, তোমার যদি পায়ে পড়ি বৌদি। কাঁদিস না মা, কাঁদিস না, নিজেকে শক্ত কর। তোকে তো তোর মায়ের পাশে দাঁড়াতে হবে। কান্নাকাটি করে কি হবে বলতো? যে মানুষটা চলে গেছে সে কি আর ফিরে আসবে? কেঁদে তাকে ফিরিয়ে আনতে পারবি? পারবি না তো। কিন্তু সবসময় মনে রাখবি, ওই মানুষটা তোর মনের মধ্যে, তোর স্মৃতিতে রয়েছে। প্রত্যেক দিন তার কথা তোর মনে পড়বে, প্রত্যেক দিন। আর এই স্মৃতির মধ্যেই তো সেই মানুষটা বেঁচে থাকবে, আনন্দে, ভালোবাসায়। বাবা জানো, রোহিত আঙ্কেলকে না আমার একদম তোমার মতো মনে হতো। সত্যি বলছি। না বেটা, ওই মানুষটা কারুর মতন না, ওই মানুষটা একেবারে নিজের মতন, আমার থেকে কয়েক যোজন এগিয়ে। স্বাভাবিকভাবেই সে এগিয়ে, তার যে কোনো তুলনা হয় না। তোর রোহিত আঙ্কেলের তুলনা সে নিজেই। বৌদির শরীরের অবস্থা তো একেবারেই ভালো নয় দাদা ভাই। এই এত বড় ধাক্কাটা কিভাবে নেবে বৌদি আমি বুঝতেই পারছি না। নিতে পারবে না মানে? শ্রীময়ী প্রথম একজন ভালোবাসার মানুষ পেয়েছিলাম, যে মানুষটা ওকে ভালোবাসবে, যে মানুষটা ওকে ভালোবেসেছে। শ্রীময়ী রোহিতকে গভীরভাবে ভালোবেসেছিল। রোহিতকে নিয়ে সে সারা জীবন কাটিয়ে দেবে বলে স্বপ্ন দেখেছিল। এই মানুষটার জন্য শ্রীময়ী সারা জীবন অপেক্ষা করেছিল। সেই অপেক্ষার শেষে সেই মানুষটা এসেছিল ওর কাছে। কিন্তু শ্রীময়ী যে স্বপ্নটা দেখেছিল না, সেই স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেল। শ্রীময়ী আবার একা হয়ে গেল। শ্রীময়ীর মনের একটা অংশ একেবারে খালি হয়ে গেল, সেটা কোনোদিন পূরণ হবে না। কিন্তু হয়তো আরেকটা অংশ আছে, একটা ছোট্ট অংশ, যেখানে তোরা আছিস, যেখানে ওর কর্তব্য বোধ, ওর দায়িত্ব আছে। সেই অংশটাকে আমরা সবাই মিলে ভালো রাখার চেষ্টা করব। আমাদের সকলের চেষ্টা করে সেটাকে ভালো রাখতে হবে। আন্টি ভালো না থাকলে আমরা কি করে ভালো থাকবো অঙ্কেল? যদিও আমি আন্টিকে খুব বেশি দিন তো চিনি না, তবে আন্টি কিন্তু আন্টি। আন্টি শুধু নিজের ভালো থাকার কথা ভাবেন না, তার আশেপাশের সকলের ভালো থাকার কথা ভাবেন। তাই যদি আজকে আন্টি ভালো না থাকে, তাহলে তার আশেপাশের লোকেরা কি করে ভালো থাকবে? আর দিঠি, তুমি কি এখানেই দাঁড়িয়ে কাঁদবে? মায়ের কাছে একবার যাবে না? তুমি যদি না যাও, আমি যাচ্ছি।